মঙ্গলবার নয়, কাল থেকে কর্মবিরতি পালনের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের। 20% হারে বাড়ি ভাড়া সহ 3 দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল সোমবার থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মচারীরা। রবিবার 12 অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি বলেন, প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। আমরা এর প্রতিবাদ স্বরূপ আগামীকাল সোমবার থেকেই দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। এর আগে রবিবার বেলা 1:45টার দিকে রাজধানীর প্রেস ক্লাব এলাকায় শিক্ষকদের পুলিশ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, জল কামান ও লাঠিচার্জ করে। এরপর বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েন তারা। কিছু শিক্ষকদের আবারও প্রেস ক্লাবের এলাকায় অবস্থান নিতে দেখা যায়। এছাড়া আরেকটি অংশ প্রেস ক্লাবের সামনে থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেন। আন্দোলনরত শিক্ষকদের একজন জানান, শহীদ মিনারে অন্য শিক্ষকরাও জড়ো হচ্ছেন, তারা সেখানে অবস্থান নেবেন। এর আগে প্রজ্ঞাপন ছাড়া শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন না বলে জানিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয়ের আলোচনা শেষে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এ ঘোষণা দেন। তবে অবস্থান কর্মসূচি নিয়ে বিভক্ত হয়ে পড়েন শিক্ষকরা। জানা গেছে, অবস্থান কর্মসূচি প্রেস ক্লাব থেকে শহীদ মিনারে সরিয়ে নেওয়ার কথা বলেন শিক্ষক নেতারা। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এমন আহ্বান জানান। তবে এক পক্ষ এর বিরোধিতা করে সচিবালয় অভিমুখে লং মার্চ করার দাবি তুলেছেন। তারা শহীদ মিনারে না গিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন। শিক্ষকরা বলছেন, বাড়ি ভাড়া 20% করা না হলে তারা ফিরবেন না। এর আগে অনেকবার আশ্বাস দিলেও মানা হয়নি। এবার তারা প্রজ্ঞাপন নিয়েই ফিরতে চান। এর আগে তাদের শতাংশ হারে বাড়ি ভাড়ার দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।